আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে চলে যাচ্ছি একটি নতুন জায়গায় ঘোরার জন্য। আর তেরোমুখ ব্রিজের উপর এই হচ্ছে ফ্রাইডের অবস্থা। যদিও আমরা ঈদের পর এই প্রথমবার আজকে বের হয়েছি বাসা থেকে একটু ঘোরার জন্য, আর মাহেরকেও তেমন একটা সময় দেওয়া হচ্ছে না, যার কারণে ভাবলাম যে বাইক দিয়ে ঘুরতে চলে যাব। দেখুন বর্ষায় পানি কি অবস্থা, সম্পূর্ণ ভরপুর চারদিকে। দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে তেরোমুখে বর্ষার সৌন্দর্য অবলোকন করার জন্য। প্রকৃতি যেন তার নিজের সৌন্দর্য তুলে ধরে এই বর্ষা ঋতুতে। আর এই বর্ষা ঋতু তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে 300 ফিটের দিকে, মানে পূর্বাচলের দিকে যাব। সেখান থেকে যে কোথায় যাব সেটা আমরা নিজেরাও জানি না, তবে যাচ্ছি যখন ঘোরার উদ্দেশ্যে, যেখানেই যাই না কেন ঘোরাই হবে। তো মাহেরও খুব মজা পাচ্ছে, আমরাও খুব মজা করতেছি। বর্ষার সিজন, চারিদিকেই পানি, আর চারিদিকে ভোটের একটা সমারোহ চলতেছে। এই সময়টাতে সবচাইতে সুন্দর মুহূর্ত হচ্ছে এই বোট। এদিক দিয়ে বাবা ছেলে মিলে আমার জন্য কদম ফুল নিয়ে আসছে। বর্ষার অন্যতম শুভ্রতার প্রতীক হচ্ছে এই কদম ফুল। কদম ফুল অনেক বেশি পছন্দ করি। থ্যাংক ইউ। আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি এই বোটের মামার জন্য, কিন্তু উনি যে গেছে ওনার আসার আর কোনো খবর নেই। তো যেহেতু এই পালতোলা নৌকাতে চলতেই আসলে বেশি মজা পাওয়া যায়, উপরে ছাউনি নৌকাতে আমার কেমন যেন অস্বস্তি লাগে, তবে এই খোলামেলা নৌকাতে ঘোরার মজাটাই অন্যরকম। তো আমরা এটাতে উঠি, কিছুক্ষণ ভিডিও ছবি তুলি, আর এখানে অনেকটা সময় আমরা স্পেন্ড করি একসাথে। মাহের ফার্স্টে বোটে ওঠে, তখন ও ভয় পায়, তার জন্য ওকে নামিয়ে দিই। তারপর হচ্ছে গিয়ে আমি উঠি, আর মাহবুব যখন ওঠে ও তো আমাকে রীতিমতো ভয়ই পাইয়ে দিচ্ছিল। একটু পরপরই খালি ইচ্ছে করে দোলাচ্ছে আর আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। আমি জোরে জোরে চিৎকার করতেছিলাম। তো যাই হোক, কিছুক্ষণ পর আসলে নিজেদের মতন করে মজা করার পর আমি ছবি তোলার জন্য অনেকগুলো পোস্ট নেই, ভিডিও করি কিছুক্ষণ। জায়গাটা আসলে খুবই সুন্দর ছিল, সূর্য ডুবি ডুবি অবস্থায় ছিল, তো যার কারণে ছবি বা ভিডিও খুবই সুন্দর আসতেছিল। তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা ভাবলাম যে না, আমরা সামনের দিকে যাব, সেখানে গেলে হয়তো মাহেরের আরও ভালো লাগবে। এখানেও আমরা অনেক মজা করি, কিন্তু ও একটু বেশি বায়না করতেছিল যে ও নাকি বোটে উঠবে, চড়বে। তো ওকে বলি বাবা ঠিক আছে আমরা উঠবো, তবে এখানে না, যেখানে পানি বেশি, মানে হচ্ছে তেরোমুখের দিকে, ওইখানে গিয়ে আমরা একদিন বোটে চড়বো। বর্ষাকালের অন্যতম বৈশিষ্ট্য হলো কদম ফুল। কদম ফুল তার সৌন্দর্য এবং সুগন্ধের জন্য পরিচিত, এবং বর্ষার আগমনের প্রতীক হিসেবে এটি বিবেচিত। বৃষ্টির দিনে কদম ফুল দেখা যেন প্রকৃতির এক বিশেষ উপহার। কদম ফুল প্রেমিক প্রেমিকার ভালোবাসার প্রতীক হিসেবেও বিবেচিত হয়। প্রাচীনকাল থেকেই ধরা হয়ে চলেছে যে বর্ষা এলেই কদম ফুলের সৌন্দর্য চারিদিকে মানুষকে যেন আরো বেশি আলোড়িত করে তোলে। চারিদিকে পানি, তার মধ্যে হচ্ছে যদি কদম ফুল ফুটে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো সেখান থেকে আমরা চলে আসি একটি সুন্দর রেস্টুরেন্টে, আর এর নামই হচ্ছে সুন্দরী, যেটা আসলেও খুবই সুন্দর। তো চলুন ভিতরে দেখা যায়। এই রেস্টুরেন্টটি 300 ফিটে একটু ইউনিক বলা চলে, কারণ এরকম রেস্টুরেন্ট খুব রেয়ার। 300 ফিটে সচরাচর ফুড কোর্টটা একটু বেশি চলে অ্যাভেলেবেল, তার মধ্যে হচ্ছে গিয়ে এটা ছিল বুফের মতন। তো আমরা ফার্স্টে ভাবছি হয়তো বা সব কিছু অ্যাভেলেবল না, মানে হচ্ছে গিয়ে বুফ টাইপের এরকম কোনো প্যাকেজ বা কিছু নিয়ে নিলে হয়তো বা তারপর সবাই খাওয়া দাওয়া করতে পারবে, বা যদি কোনো বিয়ে বা বার্থডে পার্টি থাকে তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে হয়তো বা ওনারা ওই ধরনের পার্টি অ্যারেঞ্জ করে থাকে। তো এসেছি যেহেতু, ভাবলাম যে চলো কিছু ড্রিঙ্কস বা কিছু খাওয়া যাবে, আর দেখে আসি যে মেনু কার্ডটা ওনাদের আসলে কীরকম করেছে। আর চারিদিকটা মশারি দিয়েই করে দিছে, ডেকোরেশন করছে, তো যার কারণে বাহির থেকে খুবই সুন্দর লাগতেছিল, আর হচ্ছে গিয়ে আকর্ষণীয় একটা দিক ওনারা তুলে ধরছে। তো বাইরে থেকে যে কেউ আসলেই অনায়াসে বলবে যে একটু গিয়ে দেখি যে কি অবস্থা। তো এদিক দিয়ে মাহবুব একটা মেনু কার্ড দেখতেছিল, অন্যদিকে আমি একটা দেখতেছিলাম। তো চাইনিজ আইটেম ওনাদের এখানে ছিল না, এই একটা বোকামি। জানি না ওনাদের আসলে কেমন সেল হয় ফ্রাইডে, অথচ চারিদিকটাই ফাঁকা, তেমন একটা লোকজন নেই বললেই চলে। তবে নাম যে দিয়ে রাখছে সুন্দরী, কাজের বেলায় সুন্দরীটা হলে হয়তো বা পারফেক্ট হতো। তো যাই হোক না কেন, ওটা ওনাদের ব্যাপার। তবে আমরা এখানে বেশিক্ষণ স্টে করি না, ঘোরাঘুরি করার পর একটু ড্রিঙ্কস, একটু ঠান্ডা হওয়ার পর তারপর হচ্ছে গিয়ে চলে যাই অন্যদিকে। কোথায় যে বসবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। আর অনেকক্ষণ যেহেতু ঘোরাঘুরি করেছে, এদিক দিয়ে আমাদেরও ক্ষুধা পাইছে। 300 ফিটের এই নীলা মার্কেটের এই জায়গাগুলো আসলে জাস্ট ওয়াও, কি বলবো, নিজ চোখে না দেখলে বিলিভ করা যায় না। এক একটা ক্যাফের থেকে এক একটা ক্যাফে জাস্ট দারুণ করে ওনারা সুন্দরভাবে করেছে। মানে প্রতিদিন তো আর এক একটা ক্যাফেতে যাওয়া পসিবল না, মাঝে মধ্যে যখন যাই তো কয়েকটা ঘুরে আসি। খুবই সুন্দরভাবে ওনারা আসলে ডেকোরেশন করছে, বাচ্চাদের জন্য বলেন,
বড় ছোট বৃদ্ধ যাদের জন্যই বলেন না কেন সবাই খুব মজা করতে পারে। অবশেষে একটা জায়গা খুঁজে পেয়েছি, আর এই জায়গাটা এতক্ষণ কোথায় ছিল রে ভাই, খুবই মিস করছি। যদি এর আগে আসা হতো তাহলে হয়তো বা বেশি মজা করতে পারতাম। মানে এই দিকটাতে আমাদের তেমন একটা আসা হয় না, তো এই ফার্স্ট টাইম আসছি। এদিকে সাইডে লেক পাড়ও আছে, আর এই জায়গাটা আসলে নতুন করে করছে, যার কারণে আমাদের এতদিন এটা আমাদের অগোচরে ছিল। সামনেই দোকান ছিল, তো দোকানের পরেই হচ্ছে গিয়ে বসার মতন অনেকগুলো প্লেস ছিল। ইভেন এখানে একটা লেক পার্ক আছে, সেখানে বোট চলতেছে। তো সব মিলিয়ে আসলে আজকের দিনটি আমাদের খুবই ভালো কেটেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।